ইনজেকশন দিয়ে কতটুকু ভালো আছেন এই 1 মাস 24 দিনে? 70 থেকে 80%। পায়ের দিকে যে অবশ ব্যথা ছিল ওগুলো নাই আর? না। এখন কতটুকু আছে? সকালে যখন ঘুম থেকে উঠি তখন এই মাংসগুলো আপনার ব্যথা হয়, আর এইভাবে বসে থাকলে এই নিচের দুটা জয়েন্টে কিন্তু পায়ের পর্যন্ত যায় না? না, পায়ে পর্যন্ত যায় না। হাঁটা যদি বলেন যে আপনি 24 ঘন্টা কোনো প্রবলেম কোনো সমস্যা নেই। কিন্তু ইনজেকশন দেওয়ার আগে কেমন ছিলেন? ইনজেকশন দেওয়ার আগে আমাদের কোমরে শুধু অনেক ব্যথা ছিল। আমরা দেখলাম যে ইনজেকশন দিয়ে ওনার 80% না, আমি তো দেখি 100%, কারণ ওই পায়ের দিকে যে অবশ ঝিঝি যদি না থাকে সেটাই 100%। ওনার জাস্ট কোমরে একটু ব্যথা আছে এবং কোমর থেকে একটু উরুর দিকে একটু ব্যথা আছে। পেইনের যারা রোগী তারা আমি মনে করব যে স্যারের যে দেখানো ব্যায়ামগুলা বা এক্সারসাইজ গুলো এগুলো তো ফ্রি দেওয়া যাচ্ছে। আমি মনে করি যে ওষুধগুলোর থেকে এই যে বঙ্গাসন আর গাওয়াল মুক্তাসন এই দুটো ব্যায়ামে কার্যকর। কবির, আপনি এসেছিলেন 1 মাস 24 দিন আগে এবং আপনি যেহেতু কুয়েত যাবেন, আপনার এমআরআই দেখে বলেছিলাম যে অপারেশন লাগতে পারে, আপাতত ইনজেকশন এবং ব্যায়াম। ইনজেকশন দিয়ে কতটুকু ভালো আছেন এই 1 মাস 24 দিনে? 70 থেকে 80%। 100 ভাগের মধ্যে 70 থেকে 80% ভালো হয়েছেন। পায়ের দিকে যে অবশ ব্যথা ছিল ওগুলো নাই আর? না। এখন কতটুকু আছে? এখন আজকে যেহেতু আসছেন আপনি, আমরা যে দুটা জয়েন্ট হিপ জয়েন্টে যেটা শুয়ে দিয়েছেন না, এই দুটা জয়েন্টের মধ্যে একটু লাগে। আর এই যে মাংস আছে না, এই মাংসগুলো যখন পায়ের দিকে সমস্যাটা নাই? সকালে যখন ঘুম থেকে উঠি তখন এই মাংসগুলো আপনার ব্যথা হয়, আর এইভাবে বসে থাকলে এই নিচের দুটা জয়েন্টে কিন্তু পায়ের পর্যন্ত যায় না? না, পায়ে পর্যন্ত যায় না। আর হাঁটা যদি বলেন যে আপনি 24 ঘন্টা কোনো প্রবলেম কোনো সমস্যা নেই। কিন্তু ইনজেকশন দেওয়ার আগে কেমন ছিলেন? ইনজেকশন দেওয়ার আগে আমাদের কোমরে শুধু অনেক ব্যথা ছিল, আর এই পাওটা মানে ডাইন পাওটা মানে একটু ডাইন পায়ের দিকে ছিল। তখন ছুটি দেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ ভালো। যখন আমি দেশের বাইরে চলে যাব সেজন্য আমার কাছে টাকাটা বড় জিনিস না, প্রবাসে যাব যদি ভাই আমার ব্যথা ব্যাক করে করণীয় কি, এই হিসাবে আপনার কাছে আসা। করণীয় আমরা বলে দিয়েছি, সমস্ত গাইডলাইন এখানে দেওয়া আছে, এই গাইডলাইনগুলো জাস্ট ফলো করলেই হবে। ওখানে কি কাজ করেন? আমি এখানে একটা কোম্পানিতে মাজরাতে কাজ করি, মানে ভারী বস্তু জিনিস। ভারী জিনিস তো লাগে না। মাজরা মানে মাজরার জন্য কোনটা বলে? বাগান বলতে মানে ওই যে প্রেসিডেন্টের ফুল আর কিছু হরিণ আছে, পশু পাখি, ওগুলো আমরা অ্যাকশন করি। কোদালের কাজ আছে নাকি? না, ইদান কিছু নাই। কোদাল কাশি বা সামনে ঝুঁকের এইসব কোনো কাজ নাই, শুধু হাঁটার কাজ। হাঁটার কাজ হাঁটা আর বসা, তাহলে ভালো। এবং আমরা দেখলাম যে ইনজেকশন দিয়ে ওনার 80% না, আমি তো দেখি 100%, কারণ ওই পায়ের দিকে যে অবশ ঝিঝি যদি না থাকে সেটাই 100%। ওনার জাস্ট কোমরে একটু ব্যথা আছে এবং কোমর থেকে একটু উরুর দিকে একটু ব্যথা আছে, এটা আছে। তো আলহামদুলিল্লাহ উনি ভালো আছেন। তো উনি যেহেতু বাইরে যাবেন, আমরা যে জানি যে ভিজুয়াল ইনজেকশন 3 মাসে 3টার কথা বলা হয়ে থাকে, ওনাকে হয়তো আর একটা আমরা দেবো, যেহেতু উনি বাইরে যাবেন। আর ওনার এমআরআইতে যেহেতু চাপ আছে বেশি, যদি এমন হতো যে এমআরআইতে খুবই নগণ্য চাপ, কখনোই প্রশ্ন ওঠে না আর একটা ইনজেকশন দেওয়া, উনি দেশের বাইরে গেলেও আমরা আর দিতাম না, যেহেতু চাপের পরিমাণ বেশি। এবং আমরা লিখেছিলাম যে অপারেশন লাগতেও পারে, তবে এখন আর অপারেশন ইনশাল্লাহ লাগবেন না। তো আপনার কিছু বলার আছে এই যে কুয়েতে যারা বাংলাদেশি আছে ওদের? আমি সবাইকে বলবো যে অযথা ডাক্তার নষ্ট না করে সোজাসুজি আপনার কাছে আসার জন্য, কারণ আমার অ্যাডভার্টাইজ হয়ে গেল। আমি সেটা বলতেছি না, মানে একটু সাজেশন দেন যারা পিএলআইডি রোগী। যারা রোগী তারা আমি মনে করব যে স্যারের যে দেখানো ব্যায়ামগুলা বা এক্সারসাইজ গুলো আমি মনে করি ওষুধগুলোর থেকে এই যে বঙ্গাসন আর গাওয়াল মুক্তাসন এই দুটো ব্যায়ামে কার্যকর। হ্যাঁ, এই দুটো সবসময় দেওয়া আছে, ফ্রি। এখানে এসে সেগুলোই বলতেছি, নতুন কিছু তো আর বলতেছি না। এগুলো অনেক উপকারী, মানে মেডিসিনের থেকে উপকারী এটি। কারণ আমি ফিজিওথেরাপি 2022 সালে আমি নিয়েছিলাম, আমার কোনো কাজই আসে নাই। 6 মাস পরে আমার এই ব্যথা ব্যাক। কতদিন নিয়েছিলেন ফিজিওথেরাপি? 21 দিন। এই জন্যই বলছি যে প্রবাসে যারা আছেন জাস্ট প্রতিটা ভিডিও দেখে একটা পয়েন্ট অন্তত নোট করে রাখেন। এরকম 3টা ভিডিও দেখে 3টা পয়েন্ট নোট করে রাখেন। 3টা ভিডিও 3টা শিক্ষা লিখে রাখেন, লিখে রেখে ওইটাই 2 মাস ফলো করেন, তাহলে তো আপনার পিএলআইডি এমনি ভালো হয়। মানে সব ভিডিও দেখার দরকার নেই। আমি তো প্রত্যেক ভিডিওতে একটা ইনফরমেশন থাকে। আমি আপনার প্রতিটা ভিডিও আমি দেখে আপনার কাছে ভিডিও দেখে প্রবাসীরা অটোমেটিক্যালি ভালো হতে পারে। তো ঠিক আছে, আপনার যেহেতু আপনি প্রবাসী চলে যাবেন এবং এমআরআই চাপ বেশি, আমরা আরেকটা সেকেন্ড ডোজ ইনজেকশন দেবো ইনশাল্লাহ। ওকে।